আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যৌগজীকরণের আরো একটি অঙ্কে চলে আসছি। তো আমি এখানে অঙ্কটি তুলে রাখছি, প্লাস পাশাপাশি আমার যে জিনিসগুলো লাগবে ওগুলো আমি একটু সাইডে আর কি একটু করে রাখছি। তো এগুলো আমার অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। তাহলে প্রথমত আমরা এখানে ধরছি যে ই ইজ ইকাল টু, অর্থাৎ আমার আর কস থেটা, আর বি ইজ ইকাল টু ধরছি আর সাইন থেটা। আসলে এই দুটো জিনিস হচ্ছে আমি এই দুইটা থেকে বের করছি। তাহলে এই দুটো আমরা কিভাবে বের করছি এটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে আমরা প্রথমত এই দুটারে বর্গ করছি, বর্গ করার পরে আর কি যোগ করছি। তাহলে আমি একটু দেখাই কিভাবে করলাম। তাহলে এ স্কোয়ার সমান সমান আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এখানে হচ্ছে বি স্কোয়ার সমান সমান আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে আমরা যদি এটা একটু যোগ করি তাহলে বিষয়টা কেমন আসে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস হচ্ছে আর, সরি, এখানে আসবে হচ্ছে যে কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এখানে আর স্কোয়ারটা কমন নেব যদি, তাহলে কমন নিলে পরে আসবে হচ্ছে আমার কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এরপরে আহ, আমার আসবে হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। আচ্ছা, আমরা এখানে জানি যে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান সমান কত, ওয়ান। তাহলে ওয়ান যদি আমি আর এর সাথে গুণ করি তাহলে পরে আমার আর স্কোয়ারই থাকবে। তো এখানে আমরা একটু পক্ষান্তর করে নিই। তাহলে আর স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে উভয় পাশে আমরা যদি বর্গ করি, অর্থাৎ যদি রুট ব্যবহার করি, রুট ব্যবহার যদি করি তাহলে এই স্কোয়ারের রুটে আমার হচ্ছে বাদ যায়। তাহলে বাদ গেলে আমার আসবে হচ্ছে আর, আর এই জায়গায় আসবে হচ্ছে আমার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি এই আর ইজ ইকাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কিভাবে আসলো আপনারা বুঝতে পারছেন। এরপরে এরপরে আমরা এই থিটার মানটা কিভাবে বের করলাম এটা আমরা আসলে দেখব। এটা আচ্ছা, এটা বের করার আগে আমাদের জিনিসটা দেখি, যে সেটা হচ্ছে যে আমরা এই যে নিচেরটা দিয়ে প্রথমটারে ভাগ করব। তাহলে আসি বি বাই এ সমান সমান হচ্ছে আর সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে যে আর কস থিটা। তাহলে এই আর এ কাটা যাবে, কাটা গেলে এবারে আমার এখানে আসবে হচ্ছে যে এটা কত আসে, তাহলে বি বাই এ সমান সমান হচ্ছে কত, টেন, টেন থিটা। আমরা এটা যদি একটু পক্ষান্তর করে নিই তাহলে এবার হচ্ছে টেন থিটা সমান সমান হচ্ছে বি বাই এ। আচ্ছা, এইবার আমি এই থিটাটাকে এই পাশে রেখে দেবো, থিটাটাকে এই পাশে রেখে দেবো, ওই পাশে যা হচ্ছে আমার ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ যদি হয় তাহলে আমার এরকম আসবে, ওয়ান বাই টেন দিয়ে আসছে, আমি একবারে ওয়ান ইনভার্স টেন দিলাম। আচ্ছা, এটা তো মানে ওয়ান বাই টেন আর টেন ইনভার্স ওয়ান একই কথা। তাহলে এবার আসবে হচ্ছে যে আমার কত, বি বাই এ। তাহলে থিটা সমান সমান এটা কিভাবে আসলো এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এইবার আমরা মেইন অঙ্কে চলে যাব। মেইন অঙ্কে চলে যাই। এখানে আসবে ইন্টিগ্রাল ডিএক্স, মানগুলো বসাই দিই। এর মান কত ধরছিলাম, আর কস থেটা, এখানে হচ্ছে কজ এক্স, প্লাস বির মানটা কত ধরেছিলাম, আর সাইন থেটা, আর হচ্ছে সাইন এক্স। আচ্ছা,
এবার আমরা একটা জিনিস দেখি যে এখানে আমাদের একটা সূত্র বলছে, সূত্রটা হচ্ছে কি যে উম আচ্ছা সূত্রটা নেওয়ার আগে আমরা আরেকটু জিনিস একটু করে নিই, সেটা হচ্ছে যে এই যে আর ওয়াই পাশে আছে আরটা আমরা একটু কমন নিই। কমন নিলে পরে আমার আসবে হচ্ছে কস থিটা আর হচ্ছে কজ এক্স প্লাস সাইন থিটা সাইন এক্স। এইবার আমরা হচ্ছে সূত্র নেব। তাহলে সূত্রটা আমার কেমন আসতেছে যে এ মাইনাস বি কজ এ মাইনাস বির একটা সূত্র আছে, সেই সূত্রটা আমার আসবে। তাহলে কজ এ মাইনাস বি যদি আমি নিই, আচ্ছা এখানে একটু সাজায় নেওয়ার ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে এই কজ এক্স আগে নেব আর এই থিটাটা হচ্ছে কি পরে নেব। তাহলে কজ এক্সটা এখানেও আগে নেব, এখানেও কি পরে নেব। আচ্ছা যদি এবার আমি সূত্রটা ব্যবহার করি, তাহলে এই সূত্রটা আসবে হচ্ছে যে কজ এ মাইনাস বি। তাহলে কজ এ মাইনাস বি যদি আসে, তো তার আগে আমার এই যে ওয়ান বাই আর, আসলে এটার কোনো প্রয়োজন নেই, এটা আমি ধ্রুবক হিসাবে সামনে লিখতে পারি। তো এখানে আমার উপরে ডিএক্স ডিএক্সই থাকবে, আর নিচে আসতেছে হচ্ছে কস এ মাইনাস বি। এ বলতে হচ্ছে আমার এক্স আর বি বলতে হচ্ছে থিটা। আচ্ছা এটা হচ্ছে আমার মূলত সূত্র। তাহলে আমি সূত্রটা ব্যবহার করলাম। এখন হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে ওয়ান বাই আর ইন্টিগ্রাল চিহ্ন থাকলো, এখন ওয়ান ডিভাইডেড বাই কস সমান সমান কি সেক। তাহলে সেক এক্স মাইনাস থিটা, এটা ব্র্যাকেট দিলাম, আর এই ডিএক্সটা আমি এই পাশে লিখে দিলাম, কারণ এখন ওয়ান বাই কস কস ব্যবহার করছি, তো এই জন্য আর কি ওটা আমি লিখে দিলাম। এখন হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা এখানে মানটা ব্যবহার করব। তাহলে মানটা যেন কি, মানটা হচ্ছে যে আহ, মানটার লেখার আগে, আচ্ছা মানটা আগে লিখে নিই। আচ্ছা মানটা পরে লিখি, মানটা লেখা মানে আগে আমি যোগজীকরণটা করে ফেলি। তাহলে যোগজীকরণটা কি, যোগজীকরণটা হচ্ছে যে এই যে ওয়ান বাই আর ছিল, আরটা দিয়ে নিলাম। এখন হচ্ছে যে এখানে কোসেক, আচ্ছা এর সাথে কিন্তু এর গুণ আছে, গুণটা হচ্ছে যে সেক এক্স আর হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে থিটা। তাহলে এই সেক এক্সটা এখানে কিন্তু ডি সাপেক্ষে অর্থাৎ ডি এক্স সাপেক্ষে করতেছি, ডি এক্স সাপেক্ষে যোগজীকরণ করতেছি। তাহলে আসবে হচ্ছে আমার কত, এখানে আসবে হচ্ছে লন সেক। তাহলে লন সেক এক্স মাইনাস থিটা। আপনারা এই সূত্রগুলো একটু দেখে নেবেন, সূত্রগুলো আমি সম্পূর্ণ কিছু লিখিনি। এখানে যদি আমি সেক এক্স রে যোগজীকরণ করি, তাহলে এবার আসবে হচ্ছে আমার লন সেক এক্স। তাহলে লন সেক এক্স আসলো। এখন একটা বিষয় আছে যে প্লাস, প্লাস হচ্ছে আমরা যদি থিটারে করি, তাহলে থিটার একটা মান ছিল কত, এই যে থিটা সমান সমান ট্যান ইনভার্স বি বাই, আচ্ছা ট্যান ইনভার্স বি বাই যদি আমি যোগজীকরণের বিষয়টা হচ্ছে যোগজীকরণটা করে ফেলি, সেটা হচ্ছে যে ট্যান, এখানে যদি এক্স আছে এক্স মাইনাস থিটা, এক্স মাইনাস থিটা লিখে ফেললাম। আর যেহেতু যোগজীকরণ আমার শেষ, সেহেতু আমি এখানে প্লাস সি, প্লাস সি বলতে আমার এখানে আছে আহ, মানে যোগজীকরণ করার শেষে আমরা এই প্লাস সিটা ব্যবহার করি। আর যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখন আমরা মানগুলো ব্যবহার করব। মানগুলো যদি ব্যবহার করি, তাহলে আমার আসতেছে কি, আচ্ছা এখানে
1/r এর মান ছিল। আর এর মান কত ছিল? √a² + b²। তাহলে √a² + b²। আচ্ছা, a² + b² দিলাম। এখানে আমার আবার আহ, আচ্ছা, থার্ড ব্র্যাকেট পর্যন্ত চলে আসবে। থার্ড ব্র্যাকেট পর্যন্ত আসলে পরে এখানে আমি থার্ড ব্র্যাকেট ব্যবহার করে দিলাম। লন সেক আছে, তাহলে সেকটা আমি এখানে বসাই দিলাম। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে আমার আহ, এখানে কি দেবো? সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এক্স এক্স দিয়ে দিলাম, মাইনাস মাইনাস থিটার মানটা কত ছিল? tan−1। তাহলে tan−1 আবার আছে কত? b/a দিলাম, প্লাস tan আছে, tan দিয়ে দিলাম। এখানে আসবে হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এক্স দিয়ে দিলাম, মাইনাস থিটা, থিটার মান আছে, থিটার মান বসাই দিলাম। থিটার মান দিয়ে দিলাম। এখানে আছে কত? b/a। তাহলে b/a। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ। এরপরে কত আছে? থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, প্লাস হচ্ছে সি। আচ্ছা, এই অঙ্কটা একটু অনেক বড়, তারপরেও আমি আমার যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আপনারা যদি কেউ না বুঝে থাকেন তাহলে পরে আহ, উম, এটাই করবেন, এটা আবার প্রথম থেকে আবার ভিডিওটা দেখবেন। আর তারপরে যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই আহ, জানাবেন। ধন্যবাদ।